একজন ব্যক্তি মারা গেছেন 15 দিন হয়েছে, সম্ভবত তার নাম নুরুল্লাহ পাগলা, না সম্ভবত নুরা পাগলা নাম দিছে। এই বেচারা মারা গেছেন 15 দিন আগে। দাফন করার 15 দিন পর তার কবর খুঁড়ে, ভিডিও অবশ্যই আপনারা দেখছেন। এই কাজগুলো যারা করতেছে এরা কি মুমিন না জালিম? মুমিন না জালিম? এরা ক্ষমতার জন্য এটা করছে। এদের পরিচয় কি? এদের পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে খারিজি হিসেবে আখ্যায়িত করেছেন। খারিজি, এরা অনেক নামে আসছে। এরা নিজেদের রূপ কিছুদিন পর পর চেঞ্জ করে। এদের আসল পরিচয় খারিজি, এরা দিবে না কখনো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করেছেন, ওমর তুমি যদি এদেরকে দেখতে পাও সাথে সাথে হত্যা করবে। তার মানে এরা দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নির্দেশ দিয়েছেন, দেখা মাত্র হত্যা করবা। এরা শুধুমাত্র এই 2025 সালে আইসা এই ঘটনা ঘটাইছে এমন না। এদের পূর্বপুরুষেরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন খারিজিদের যুদ্ধ হয়েছিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন। আচ্ছা আসেন আসেন, আপনার নামের সাথে মিল আছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন খারিজিদের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যে সমস্ত সাহাবী রাসূলরা শাহাদাত বরণ করেছিলেন, এই খারিজিরা পরবর্তীতে ওই শহীদদের মাজার শরীফ থেকে লাশ বের করে তাদেরকে এরকম নির্যাতন নিপীড়ন করেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এতদিন যদিও হালকা হালকা সন্দেহ ছিল এরা খারিজি, এখন এটা পুরোপুরি স্পষ্ট হয়েছে। একজন মানুষ মারা যাওয়ার পরে তার বিচারের দায়িত্ব, বিচারের হক একমাত্র কার? জোরে বলেন কার? একজন মানুষ মারা গেছেন, তার বিচারের হক একমাত্র কার? আল্লাহ বিচার করবেন। আমরা মানুষ, মৃত মানুষকে কবর থেকে তুলে আমরা যদি এগুলো করি, মানুষের পর্যায়ে এগুলো পড়ে না, এদেরকে মানুষ বলা যায় না। এগুলো পশুর সাথেও এদেরকে তুলনা করা যায় না। আরে এক পশুও তো আর এক পশুরে গর্তের ভিতর থেকে টাইনা বাইর করে না। পাগলা বেটারে কবর টেনে উঠাইয়া এরপরে এই ধরনের নির্যাতন, অত্যাচার, নিপীড়ন করা, এটা তো একটা নেহায়াত মনুষ্যত্বের জায়গা থেকেও আসে না। যেখানে নবী ইহুদি মারা গেছে, তার লাশ নিয়ে যাওয়ার সময় সাহাবীদেরকে বলছেন, ওই ইহুদির লাশের সম্মানে দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা একটা ইহুদি। নবীজি বলছেন, ইহুদি হইলেও সে একজন মানুষ। সুবহানাল্লাহ কন্যা, এটা ইসলাম শিখায়, ইহুদি হইলেও সে একজন মানুষ, অতএব তাকে ইজ্জত করতে হবে। মানুষ হইল এমন জাতি যার পৃথিবীতে হায়াতে জিন্দেগিতেও ইজ্জত আছে, ইন্তেকালের পরেও ইজ্জত আছে। কিন্তু এই 15 দিন আগে দাফন করা মানুষটারে 15 দিন পরে কবর টেনে উঠাইয়া এই যে এই সমস্ত কাজ করে নিজেদের পরিচয় কি দিলা? তোমরা জিন্দা মানুষের তো দুশ্মন, মরা মানুষেরও দুশ্মন। ঠিক কিনা বলেন? ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ গো, বিশাল বিশাল দাহারি আল্লামা একটার কবর 15 দিন পরে খুললে ভিতরে হাড্ডি গুড্ডিও দেখবো আধা আধি হচ্ছে গেছে গা। আর 15 দিন পরে ওই লোক পাগল মানুষ কাফনের কাপড়টাতে মাটি পর্যন্ত, ময়লা পর্যন্ত ধরে নাই। সুবহানাল্লাহ। এটা দেখা তাদের দিলে একটু ভয় আসলো না যে আহারে মানুষটা তো আল্লাহর মকবুল বান্দা হলেও হতে পারে। আরে কত মানুষের সারা জীবন জালিম,
মৌতের সময় আল্লাহ তারা মাফ করে দেন। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য তো নবীজি বলেন মানুষের প্রাণ তার হলকুম পর্যন্ত, মানুষের রূহ তার হলকুম পর্যন্ত উঠে আসার আগ পর্যন্ত তার জন্য তওবার দরজা খোলা। সুবহানাল্লাহ। হাদিসে মারা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ। হ্যাঁ, তো মানুষের রূহ হলকুম পর্যন্ত আসে কখন? আজরাইলে যখন দুটা টান দেয়। বুঝতে পারছেন তো? নবীজি বুঝাইলেন আজরাইলের রুহুটা যখন টান দিয়ে লাইছে, এই রুহুটা হলকুমে যাওয়ার আগেও যদি কোন বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর যদি দয়া হয়, তখনও তারে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এমনটাই যদি হয়, একজন মানুষ ইন্তেকাল করলেন, তার উপর জিন্দা থাকতে বহুত নির্যাতন করছো, ইন্তেকালের পরে তার কবর খনন করছো, যখন তারে অক্ষত দেখছো, তুমি মুমিন হইলে, তুমি ইমানদার হইলে অন্তত একটু হইলেও চিন্তা আসতো যে আরে আমি না ফরমান, কিন্তু এই লোকটা অবশ্যই কোনো না কোনো কারণে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেছে, যার কারণে তার দেহ, তার কাফনটা পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন কে? এটা চিন্তা করতা, কিন্তু তারা চিন্তা করে নাই। বরঞ্চ মৃত মানুষের কবর থেকে উঠে ফিডাইলে গিলা বলো, মানুষ মারা যাওয়ার পরে ফিটলে ফিটবো ফেরেশতারা আল্লাহর হুকুমে, নাকি? মানুষ মারা যাওয়ার পরে তারে কবরে জান্নাতি পরিবেশের ব্যবস্থা করে দিব ফেরেশতারা, কার হুকুমে? ওইটা তো সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার। মানুষ মারা যাওয়ার পরে তাকে আযাব দিবে নাকি শান্তি দিবে, জাহান্নামের আযাব দিয়ে নিপতিত করবে নাকি জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবে, একমাত্র এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার? সেখানে যারা হস্তক্ষেপ করতে চাইছো, কাফের মুশরিক বেঈমানদের চাইতো নিম্ন শ্রেণীর মানুষ তোমরা। তোমরা এই দেশের জন্য হুমকি, জাতির জন্য হুমকি, মনুষ্যত্বের জন্য হুমকি। এই দেশের মুসলমানদেরকে বিশ্ব দরবারে সব চাইতে নিকৃষ্ট ধর্মাবলম্বী মানুষ হিসাবে পরিচয় দিতে চাইতেছো। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, উপদেষ্টায় যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব এখনো এদেরকে থামান, নয়তোবা সাধারণ মানুষ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? মানুষ এত কষ্ট করে হাজার হাজার প্রাণ দিয়ে দেশের এত সম্পদের ক্ষতি করে, এইভাবে এই ধরনের পরিস্থিতির জন্য মানুষ 24-এ পুনরায় আবার দেশ স্বাধীন করে নাই। পুনরায় দেশ স্বাধীন হয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, আগের চাইতে সুবিধা বেশি পাওয়ানোর লেগা। এখন দি এমন অবস্থা হয়েছে মরা বেড়ারও নিরাপত্তা নাই, কবরের নিচে বেড়ার নিরাপত্তা নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, পড়ি আমিন। এদেরকে একটু চিন্তা রাখেন, এদেরকে আর ওয়াহাবি বলবেন না, এরা খারিজি। এরা কি? তাহলে হুজুর ওয়াহাবি কারা? ওই আহলে হাদিস। যারা আহলে হাদিস এরা হইল ওয়াহাবি, আর এই যে এরা হইল গিয়া খারিজি। আর খারিজিদের ব্যাপারে নবীজির মন্তব্য, নবীজির সিদ্ধান্ত হইল খারিজিরা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। এখন যদি ওমর রাদিয়াল্লাহু থাকতো, সব কোবাইয়াকে আল্লাহ হালাই দিল কসুর মতো। কারণ নবীর নির্দেশ ওমর যেখানে পাবা সেখানে চাই।